হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস দেখাবো। সেটা হচ্ছে তোমরা তোমাদের গুগল ড্রাইভকে কীভাবে লোকালি ইউজ করতে পারো। এটা খুবই একটা ইফেক্টিভ ওয়ে যেখানে তুমি তোমার গুগল ড্রাইভকে লোকালি ইউজ করতে পারবা। তুমি যদি তোমার গুগল ড্রাইভের লোকালি কোনো ফাইলকে মডিফাই করো অথবা আপডেট করো, ফাইলটা অটোমেটিক সিঙ্ক হয়ে তোমার গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে এবং তোমার গুগল ড্রাইভে যদি তুমি কোনো ফাইল আপলোড করো অথবা মডিফাই করো, সেই ফাইলটাও কিন্তু তুমি তোমার লোকাল পিসিতে পেয়ে যাবা। তো চলো এই প্রসেসটা দেখে আসি কিভাবে আমরা আমাদের গুগল ড্রাইভকে লোকালি ইউজ করতে পারি। লেটস গো। গুগল ড্রাইভকে আমাদের লোকাল পিসিতে আনার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের গুগল ক্রোমিতে। আমরা সার্চ করব ডাউনলোড উইন্ডোজ গুগল ড্রাইভ অথবা গুগল ড্রাইভ ডাউনলোড ফর উইন্ডোজ। সার্চ করার পরে আমরা এই ধরনের কিছু ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইটগুলোর ভিতরে প্রথম যে ওয়েবসাইটটা পাবো সেই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পারবো, আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো ডাউনলোড ফর উইন্ডোজ। এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আমাদের গুগল ড্রাইভটা লোকালি ডাউনলোড হয়ে যাবে। গুগল ড্রাইভের যে EXE ফাইলটা সেটা লোকালি ইনস্টল হয়ে যাবে অথবা ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড করতে একটু সময় লাগবে, এই জন্য আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি। তো তোমরা জাস্ট হচ্ছে যে এটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার পরে তোমাদের লোকাল ফাইলে যাবা। লোকাল ফাইলে যাওয়ার পরে তোমাদের যেই লোকেশনে এই গুগল ড্রাইভ setup.exe ফাইলটা ডাউনলোড করা হয়েছে, ঠিক ওই লোকেশনে গিয়ে এই ফাইলটাকে জাস্ট রান করে দিবা। এই ফাইলটা রান করে দিলে কিছু সেটআপ চাইবে তোমার কাছে। সেই সেটআপগুলো বাই ডিফল্ট যা চাইবে সেগুলো তোমরা জাস্ট ইয়েস করে দিবা। ফাইনালি তোমার গুগল ড্রাইভটা তোমার লোকাল পিসিতে ইনস্টল হয়ে যাবে। দেন তুমি লঞ্চ করে দিবা। এরপরে সেকেন্ড স্টেপে তোমাকে যেটা করা লাগবে, তোমাকে তোমার লোকাল পিসিতে আবার যাওয়া লাগবে। গিয়ে সেখান থেকে তোমাকে সার্চ করা লাগবে গুগল ড্রাইভ, বা যে হচ্ছে যে ওয়েলকাম টু গুগল ড্রাইভ। তো এখান থেকে তোমাকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তুমি সাইনিংয়ের একটা অপশন পাবা। এই সাইনিংয়ের অপশনটিতে তোমাকে একটু কেয়ারফুলি সাইন ইন করতে হবে। তুমি কোন গুগল অ্যাকাউন্টটা লোকাল পিসিতে সিঙ্ক করতে চাচ্ছ, সেই গুগল অ্যাকাউন্টটা তোমাকে এখানে জাস্ট ইম্পোর্ট করতে হবে। তো এখানে আমি জাস্ট সাইন ইন বাটনে ক্লিক করলাম। সাইন ইন বাটনে ক্লিক করার পরে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট আছে। তো আমি সেকেন্ড অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। সেকেন্ড অ্যাকাউন্টটা সিলেক্ট করলে কিছু সময় নেবে। কিছু সময় পরে আমার সেকেন্ড অ্যাকাউন্টটা আমার লোকাল যে ড্রাইভ আমি অলরেডি ইনস্টল করেছি সেই লোকাল ড্রাইভের সাথে লিঙ্ক হয়ে যাবে, চলে যাবে। তুমি যদি তোমার লোকাল পিসিতে কিছু আপডেট করো বা মডিফাই করো, সেটাও কিন্তু তোমার গুগল ড্রাইভে গিয়ে আপডেট হবে। তো এখন যদি আমরা আমাদের লোকাল পিসিতে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের গুগল ড্রাইভটা ইনস্টল হয়েছে। দিস পিসি এই অপশনটিতে ক্লিক করলে আমরা আমাদের লোকাল পিসিতে চলে যাব। দেন এখান থেকে দেখতে পাবো যে আমাদের গুগল ড্রাইভটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন গুগল ড্রাইভের ভিতরে তুমি যদি যাও তাহলে একটা ফোল্ডার দেখতে পাবা। এই ফোল্ডারটাই মূলত তোমার হচ্ছে গুগল ড্রাইভে যেই ফাইল বা ফোল্ডারগুলো তুমি আপলোড করে রেখেছো তার একটা ডিরেক্টরি। তো এইভাবে তুমি চাইলে মাল্টিপল গুগল ড্রাইভ সিঙ্ক করে রাখতে পারো। আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে তুমি মাল্টিপল গুগল ড্রাইভ তোমার লোকাল পিসির সাথে সিঙ্ক করে নিতে পারো। থ্যাংক ইউ।